যিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী, এই পৃথিবী যখন সৃষ্টি হয় নাই তখনও তিনি রসুল। এই পৃথিবী যখন সৃষ্টি হয়েছে তখনও তিনি রসুল। ঠিক এমনি করে যত নবী এবং রসুল এসছেন, সেই নবী এবং রসুলদের যুগেও তিনি কি রসুল। তিনি যখন শিশু হয়ে মায়ের গর্ভে জন্ম নিচ্ছেন, মায়ের গর্ভে থাকাকালীন অবস্থায় তখনও তিনি কি রসুল। ঠিক অনুরূপভাবে এই নূর বংশ পরম্পরায় বাবা আদম আলাইহিসসালাম হয়ে তার সদ্যহ পিতা হযরতে খাজা আব্দুল্লাহ পর্যন্ত আমার নবীর এই আগমনের প্রতিটি পদে পদে তিনি রাসূল। কিছু বক্তা খুঁজে পাবেন কোথায় কোথায় বলবে মুহাম্মদ এটা বলেছেন, মুহাম্মদ এই বাণী দিয়েছেন, মুহাম্মদ এই কথা তিনি বলছেন। আদব নাই। এই জন্য যখন আমরা কোনো মসজিদের কোনো ইমাম নিয়োগ করি, আমরা যখন ইন্টারভিউতে থাকি তখন তারা জিজ্ঞেস করি যে ভাই একটু দরুদ শরীফটা পড়ো তো। ভাই না আমরা বলি দরুদ শরীফ, আর ওরা বলে দরুদ। দরুদ শরীফ পড়তে গিয়ে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, তখনই সাথে সাথে নম্বর কমাই দেই, এটা আর নম্বর পাবে না। কেন? সে আমার নবীর সামনে, নবীর নামের সামনে সৈয়দ শব্দ ব্যবহার করে নাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর মধ্যে এই ধরনের কিছু বর্ণচরা মানুষ আছে যারা আমার নবীকে সম্মান দিতে গিয়ে তারা আবু জাহাল এবং আবু লাহাবের মতো হয়ে যায়। ঠিক অনুরূপভাবে জগতের মধ্যে যখন তিনি জন্ম নিলেন তখন তিনি সাধারণ শিশু হয়ে জন্ম নেন নাই, বরং তিনি রসুল হয়ে জন্ম নিয়েছেন। তিনি যখন শিশু ছিলেন তখনও রসুল, তিনি যখন যুবক হলেন তখনও কি রাসূল। ঠিক অনুরূপভাবে যখন তিনি পরিণত বয়সে 40 বছর বয়সে তখনও তিনি রাসূল। তিনি তার জীবনের প্রতিটি ক্ষণে, প্রতিটি মুহূর্তে, বিন্দু বিন্দুতে তিনি সর্বক্ষেত্রে কি রাসূল। তিনি যখন এই পৃথিবী থেকে ইন্তেকাল করেন তখনও রাসূল। তাকে রওজা মোবারকে যখন রাখা হয় তখনও কি রাসূল। তার রওজা মোবারক থেকে এই পর্যন্ত এখনো তিনি কি রাসূল, এবং কিয়ামত পর্যন্ত তিনি কি রাসূল। এবং কিয়ামতের পরেও আখিরাতের এই বিশাল একটি জগতে সেখানেও তিনি কি রাসূল। এবং জান্নাতের মধ্যে তিনিও কি রাসূল। সুবহানাল্লাহ বলি। যার রিসালতের এই সম্মান আল্লাহ কখনো কেড়ে নেননি এবং কেড়ে নিবেন না। যত নবী জগতের মধ্যে এসছেন, নবীর ইন্তেকালের সাথে সাথে তার নবুয়ত বাতিল হয়ে গেছে, রিসালত বাতিল হয়ে গেছে। কিন্তু আমার নবীর নবুয়ত বাতিল হয়নি। আমার নবীর রিসালত, তিনি যে রসুল হওয়া, এই সম্মানজনক বিশাল আল্লাহর পক্ষ থেকে যে একটি উপাধি, এটাও বাতিল হয় নাই। কথা বুঝতে পারছেন? সম্মানিত সুধী, সেই মহান রসুল যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বযুগে রসুল ঘোষণা করেছেন, আলমে আরওয়াহ, রুহের জগতে, ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূল। রুহের জগতে সমস্ত নবীদেরকে নিয়ে যখন আল্লাহ মিটিং করছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন সভা করছিলেন, সেই সভার যারা অংশগ্রহণকারী ছিলেন তারা এই ধরনের আজকের পৃথিবীতে যে সমস্ত ব্যক্তি
যাদের নাম আমরা নিঃসন্দেহে বলতে পারি, এই যে ইবনে তাইমিয়া, আলবানি কথা বলেন, এই পৃথিবীর মধ্যে যে সমস্ত মানুষ আজকে বিশৃঙ্খলা ছড়াচ্ছে, জগতের মধ্যে কোনো ব্যক্তি আল্লাহর সেই মহাসম্মেলনের অতিথি হতে পারেন নাই। জগতের যত মানুষ পৃথিবীতে আসবে তাদের মধ্যে আল্লাহ যাদেরকে অতিথি হিসাবে সেই সম্মেলনে প্রবেশের অধিকার দিয়েছেন তারা হলেন নবী এবং রসুল। নবী এবং রসুলদের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ম্যান্ডেট নিচ্ছেন, ওয়াদা নিচ্ছেন, সাবজেক্ট একটা, আর সেই সাবজেক্টটি হলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন রসুল হয়ে বিশ্বজগতের সকল ক্ষেত্রে তিনি রসুল, তার সম্মান যেন ক্ষুণ্ণ না হয়, তার ইজ্জত যেন কোনো ক্রমে নষ্ট না হয়। সর্বকালের সর্বক্ষেত্রে তিনি যে একজন সম্মানীয় রসুল, তার আগমন ঘটলে আর নবীর নবুয়ত থাকবে না। হযরতে নবী ঈসা আলাইহিস সালাম তিনি বলেছেন, ইফ হি কাম আই উইল গো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আসেন তাহলে আমি আর নাই, তিনিই আমার জায়গায়, তিনিই রসুল, আমি তার অনুসারী হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরা আমার, যত নবী এসছেন সমস্ত নবীকে আল্লাহ তাআলা লিখিতভাবে জানাই দিয়েছেন যে এই নবীর অনুসরণ করতে হবে। আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূলান নাবিয়্যাল উম্মিয়্যাল্লাযী ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাত ওয়াল ইনজিল। আসমানি কিতাব তৌরাত এবং ইনজিল, যার কালি মুছে ফেলার ক্ষমতা পৃথিবীর কারো নাই। সম্মানিত সুধী, যে লেখা কালিগুলো জাপান জার্মানির কোন ফ্যাক্টরিতে তৈরি হয় না, জগতের মধ্যে সেই মহানবীর নাম আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই তিনি তাওরাত এবং ইনজিলে লিখে দিয়েছেন। পৃথিবীর কদাচ কখনো কোনো সময় কোনো কালে এই কিতাব থেকে নবীর নাম মুছে ফেলার ক্ষমতা কারো নাই। এটা এমন এক কালি দিয়ে লেখা। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরা আমার, এমন একজন মহান নবী, আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূলান নাবিয়্যাল উম্মি। আল্লাহ তাকে বলছেন যে তিনি রসুল, তিনি নবী, তিনি উম্মি। সুবহানাল্লাহ বলেন। রসুল মানে তিনি এমন এক আল্লাহর পক্ষ থেকে কিতাবের অধিকারী একজন মহান রসুল। নবী মানে মেসেঞ্জার অফ গড, তিনি আল্লাহর পক্ষ থেকে বার্তা বাহক, আল্লাহর বাণী তিনি পৃথিবীর মানুষগুলোকে শোনাতে আসবেন। আল উম্মি শব্দের অর্থ তিনি হলেন এই পৃথিবীর মধ্যে একজন এতিম নবী। উম্মি শব্দের অর্থ আজকে কেউ কেউ করছে যে উম্মি মানে যে লেখাপড়া জানে না। গ্রামগঞ্জের মানুষেরা বলে, আমি তো উম্মি মানুষ, আমি বুঝি না। আমার নবীকে এমন উম্মি? নবী সম্পর্কে কেউ কেউ বলে যে নবী আলিফ চিনেন না, তিনি বা চিনেন না, তিনি জিম চিনেন না, আরবি বর্ণমালা তিনি চিনতেন না। নবীর বর্ণমালা সম্পর্কে আক্ষরিক কোনো জ্ঞান নাই। উনি ছিলেন আনলেটার। আনলেটার শব্দের অর্থ হচ্ছে উনি লেটার, বর্ণমালা উনি চিনতেন না। নবী যিনি সর্বকালের বিশ্বজগতের সকল বিজ্ঞানের মহাবিজ্ঞানী, বিশ্বজগতের সকল ব্যারিস্টারের যিনি মহাব্যারিস্টার, জগতের মধ্যে সকল দার্শনিকের উপরে যিনি মহান দার্শনিক, মহান পণ্ডিত। কথা বুঝতে পারছেন? আসমান এবং জমিনের এমন কোনো বিন্দু নাই যে বিন্দু জ্ঞানটি নবীর কাছে অনুপস্থিত ছিল।
ভাইরা আমার, যে নবী পৃথিবীর মধ্যে কোন মানুষের ছাত্র তিনি হন নাই, আমার আল্লাহ নবীর সম্মানকে তিনি অক্ষুণ্ণ রাখতে গিয়ে নবীকে এমন সম্মান দিয়েছেন যে নবী, আপনাকে যদি আমি কারো ছাত্র বানাই, তাহলে ওই শিক্ষক আপনাকে বলবে এটা আমার ছাত্র ছিল। কথা গল্প। অতএব ছাত্রের যে শিক্ষকের মর্যাদা বড়, আমার নবীর উপরে কেউ বড়াই করবে, আমার নবীর উপরে কেউ বড় হবে, আল্লাহ বলছেন না, আমি এটা হতে দেব না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই তিনি রসুলের শিক্ষক হয়ে গেলেন, যে আমি আপনার শিক্ষক। এ মানব জগৎ, এই মনুষ্য জগতে পৃথিবীর কেউ আপনার শিক্ষক নন। বড্ড করে একটু বলবেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমাদের এই পৃথিবীতে যে সকল বিশ্ববিদ্যালয় আছে, পৃথিবীর র্যাঙ্কিংয়ে প্রথম যে বিশ্ববিদ্যালয়টি, তার নাম হলো হার্ভার্ড ইউনিভার্সিটি, আমেরিকার বোস্টনে। আমি কয়েকদিন আগে আমেরিকায় গিয়ে এসেছি। বোস্টনে হার্ভার্ড ইউনিভার্সিটিতেও গিয়েছি আমি, MIT ইউনিভার্সিটি তার পাশে। আমি লন্ডনের অক্সফোর্ড গিয়েছি, আমি ক্যামব্রিজ গিয়েছি, আমি ম্যানচেস্টারে গিয়েছি। পৃথিবীর অসংখ্য গণিত বিশ্ববিদ্যালয়ে যাওয়া হয়েছে আমার। সম্মানিত সুধী বন্ধুরা আমার, সেই বিশ্ববিদ্যালয়গুলো থেকে নাস্তিক বের হয়, কথা বলেন, ঘুষখোর বের হয়, সুদখোর বের হয়। পৃথিবীর মধ্যে এই সমস্ত বিশ্ববিদ্যালয় থেকে বের হওয়া মানুষগুলো অনেক সময় শোষণ করে বসে, অত্যাচার করে বসে। সম্মানিত সুধী, অতএব সেই মহান শিক্ষকের দায়িত্ব পালন করবে নবীজি এমন বিশ্ববিদ্যালয়ে কেন পড়বেন যেখানে নাস্তিকতার প্রভাব থাকবে? নবী কেন এমন বিশ্ববিদ্যালয়ে তিনি পড়বেন যে বিশ্ববিদ্যালয়ের মধ্যে রবি ঠাকুরের মতো শিক্ষক নবীর শিক্ষক হবেন? এটা কি হয়? হাত তুলে বলেন হয়? এটা হয় না। আমার নবী হলেন এমন এক মহান নবী, যে নবীর সম্মানটুকু যেন কোনোভাবেই কোথাও নষ্ট না হয়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে ডাকার ব্যাপারে তিনি আদব শিখাই দিয়েছেন। খবরদার, আমার নবীকে এমন ভাবে ডেকো না, লা তাজালু দুআ আর রাসূল বাইনাকুম কা দুআই বাযিকুম লিবাযা। তোমরা একে অপরকে যেভাবে ডাকো, আল্লাহ বলছেন আমার নবীকে সেভাবে ডাকবে না। আমার নবী বস্তির মানুষ নন, ফুটপাথের মানুষ নন। কথা বলেন। আমার নবী হলেন এই বিশ্বজগতের এত বড় মহান এক সম্মানীয় নবী। তাকে ডাকতে গেলেও কি করতে হবে? আদবের সাথে ডাকতে হবে। আমার আল্লাহ আদবের ভাষা শিখাই দিলেন। মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে কোথাও ইয়া মুহাম্মদ বলে তিনি ডাকেন নাই। হে মোহাম্মদ বলে আল্লাহ ইচ্ছা করলে তার নবীকে ডাকতে পারতেন, কিন্তু আমার আল্লাহ তিনি তাকে এইভাবে ডাকেন নাই, বরং তিনি এত বিউটিফুল, চমৎকার, সৌন্দর্যমণ্ডিত নামে তিনি ডাকছেন, যেই নামটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুন্দর সুন্দর নাম। সুবহানাল্লাহ। তিনি আমার নবীকে যখন ডাক দেন, তখন তিনি কত চমৎকার ভাবে তাকে ডাক দিচ্ছেন। ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদাসসির। কি চমৎকার নামে তিনি ডাকছেন। ইয়া আইয়ুহার রাসূল। সুবহানাল্লাহ বলেন। কিছু বক্তা খুঁজে পাবেন কোথায় কোথায় বলবে মোহাম্মদ এটা বলেছেন,
মোহাম্মদ এই বাণী দিয়েছেন, মোহাম্মদ এই কথা তিনি বলছেন, আদব নাই। এই জন্য যখন আমরা কোনো মসজিদের কোনো ইমাম নিয়োগ করি, আমরা যখন ইন্টারভিউতে থাকি, তখন তারা জিজ্ঞেস করি যে ভাই একটু দরুদ শরীফটা পড়ো তো। ভাই না আমরা বলি দরুদ শরীফ, আর ওরা বলে দরুদ। দরুদ শরীফ পড়তে গিয়ে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, তখনই সাথে সাথে নম্বর কমাই দেই, এটা আর নম্বর পাবে না। কেন? সে আমার নবীর সামনে, নবীর নামের সামনে সাইয়্যেদ শব্দ ব্যবহার করে নাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর মধ্যে এই ধরনের কিছু বর্ণচরা মানুষ আছে যারা আমার নবীকে সম্মান দিতে গিয়ে তারা আবু জাহাল এবং আবু লাহাবের মতো হয়ে যায়। আবু বকর সিদ্দিকের মতো ভালোবাসা তার অন্তরে থাকে না, এই জন্য ভাষা তৈরি হয় না। তিনজন পরীক্ষার্থী পরীক্ষা হলে ঢুকেছে, তারা পরীক্ষা দিবে। কথা বুঝতে পারছেন? এই তিনজন পরীক্ষার্থী যারা পরীক্ষার হলে প্রবেশ করেছে, তাদের প্রশ্নপত্রের উত্তর তাদেরকে দিতে হবে। এই তিনজন পরীক্ষার্থী কে কে নামটা বলি দেখি, আপনারা চিনেন কিনা। এই তিনজন পরীক্ষার্থীর মধ্যে একজনের নাম হলো আবু জাহেল। নাম শুনছেন কিনা? সে নবীর সাথে এত বেয়াদবি করেছে যে পৃথিবীর একটা ছোট বাচ্চাও জানে না তার নাম এমন নয়। কত কন? পৃথিবীর কোন শিশুর নাম আজ পর্যন্ত আবু জাহাল কেউ রেখেছে এটা আমার জানা নাই। কথা বুঝতে পারছেন? সম্মানিত শুধু সেই পরীক্ষার্থী তিনজনের মধ্যে একজনের নাম হলো আবু জাহাল, আরেকজনের নাম হলো আবু লাহাব। আবু লাহাবের নাম, আবু লাহাব নামে কেউ কারো সন্তান তার নাম রাখে না, সন্তানকে ডাকে না আবু লাহাব, ডাকে। আমার কথা আপনারা বুঝতেছেন কি? সিলেটি ভাইরা, ফেন্সুগঞ্জের ভাইরা, বুঝার তো কথা। আমি তো আপনাদের কাছে নতুন বক্তা না। এক সময়কালে আমি গ্রামে গ্রামে প্রতিদিন 4-5টা করে মাহফিল করেছি, আর এখন তো অসুস্থ, এই কারণে আমি আসতে পারি না। আজকেও দাওয়াত দেওয়ার জন্য আসছে আপনার ফেন্সুগঞ্জের এ সমস্ত মানুষ, কিন্তু আমি আমার স্বাস্থ্যগত কারণে নিতে পারিনি। সম্মানিত শুধু তিনজন পরীক্ষার্থী হলে গেছে পরীক্ষা দেওয়ার জন্য। একজনের নাম হলো আবু জাহেল, আরেকজনের নাম হলো আবু লাহাব, আর তৃতীয় আরেকজনের নাম হলো আবু বকর। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আবু লাহাব, আবু জাহাল, তিনজনেই তারা পরীক্ষার টেবিলে বসে গেল। প্রশ্নপত্র হাতে দেওয়া হলো, প্রশ্ন করা হলো, হুইস মোহাম্মদ, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে? পরিচয় লেখেন। আবু জাহাল উত্তর লিখল যে মোহাম্মদ হলেন আব্দুল্লাহর পুত্র। উত্তর ঠিক? কথা বলেন, উত্তর ঠিক কিনা? মোহাম্মদ হলেন আব্দুল্লাহর পুত্র। আবু জাহাল তার খাতায় উত্তর লিখল। আমরা জানি, বিশ্বাস করি, ইতিহাসের পাতা থেকে মহাসত্য, নবীজির শ্রদ্ধাভাজন পিতার নাম হলো খাজা আব্দুল্লাহ। আবু লাহাব তার পরীক্ষার খাতায় লিখল মোহাম্মদ হলেন আব্দুল মুত্তালিবের নাতি। আমার নবী আব্দুল মুত্তালিবের নাতি, এটা তো ঠিক কথা, ঠিক কিনা? এই তিনজন পরীক্ষার্থীর মধ্যে দুইজন, একজন উত্তর দিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আব্দুল্লাহর পুত্র, আরেকজন লিখলেন যে মোহাম্মদ আব্দুল মুত্তালিবের নাতি। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি লিখলেন মোহাম্মদ হলেন আল্লাহর রসুল। আল্লাহর কি রসুল? মোহাম্মদ আল্লাহর রসুল।
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা যেমন সত্য, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে খাজা আব্দুল মুত্তালিব তার নাতি, এটাও কি সত্য। ঠিক এমনি করে আমার নবীজি খাজা আব্দুল্লাহর যে পুত্র, এটা তো কোনো ভুল নাই। সবার উত্তর এভাবে দেওয়া হলো, এই খাতাগুলো আপনার কাছে দেওয়া হলো, আপনি কাকে কত নম্বর দিবেন বলেন? আবু জাহাল কত নম্বর পাবে, আবু লাহাব কত পাবে, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কত নম্বর পাবে? উত্তর কেউ ভুল দেয় নেই, সবাই কি সঠিক উত্তর দিয়েছে। এখন আপনি বলেন কে কত নম্বর পাবে 100 নম্বরের ভিতরে? মুশকিল। আপনারা বলবেন সবাই তো ঠিক বলেছে। কথা বুঝতে পারছেন? সম্মানিত সুধী, কাউকে যদি জিজ্ঞেস করা হয় কাবাঘর কোথায়, সে উত্তরে লিখলো আরবে, সঠিক। কেউ যদি বলে হিজাজে, এটাও সঠিক। হিজাজ বলতে গেলে আরবকেই বোঝায়, যদিও এখন হিজাজের নাম পরিবর্তন করা হয়েছে, এটা মূলত রিয়াদ নাম রাখা হয়েছে। হিজাজ নামটাকে পরিবর্তন করে রাখা হয়েছে কি রিয়াদ। কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে হিজাজ থেকে দুটা শিং বের হবে ফিতনার, এবং সারা পৃথিবীতে এই ফিতনা দিয়ে মানুষগুলো ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এই জন্য শাক দিয়ে মাছ ঢাকা, ওই নামটা যেহেতু নবীজি এটার উপরে কটাক্ষ করেছেন, এই জন্য ওরা নাম বদলাই দিয়েছে কি রিয়াদ। রিয়াদ নামের ইতিহাস কিন্তু এটা। সম্মানিত সুধী, কাবাঘর কোথায়? একজনে উত্তর লিখলো মক্কায়। উত্তরগুলো কি সঠিক? কি বলেন? আরবে এটাও সঠিক, মক্কা এটাও কি সঠিক। তাহলে সব সঠিক হলে আপনি কাকে কত নম্বর দেবেন? এই খাতাটা একজন পিটিআই শিক্ষক অথবা প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক অথবা এইমাত্র ইউনিভার্সিটি থেকে MA পাশ করে এসেছে, তাকে যদি দেওয়া যায় তাহলে উনি একেবারে 100-তে 100, 100-তে 100, সবাইকে 100 নম্বর দিবে, কেউ ভুল উত্তর দেয় নাই। কিন্তু এই প্রশ্নপত্রটা যদি আল্লামা সাহেব কেবলার হাতে দেওয়া হয়, এই উত্তরপত্রটা, এই উত্তরপত্রটি যদি খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরির হাতে দেওয়া হয়, এই উত্তরপত্র পরীক্ষার্থীরা যে উত্তর লিখেছে যদি পিরানে পীর দস্তগীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির হাতে দেওয়া হয়, তাহলে এরা আবু জাহেলকে 2টা জিরো দিবে, আন্ডা 2টা জিরো দিয়ে দিবে। উত্তর সঠিক থাকলেও কিন্তু সে সঠিক উত্তর দেয় নাই। কথা বুঝতে পারছেন? আবু লাহাবকেও ঠিক 2টা জিরো দিয়ে দিবে। আর আবু বকর সিদ্দিককে 100 মার্কের জায়গায় 1000 মার্ক দিয়ে দিবে। কেন দিবে? তার কারণ হচ্ছে ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। আবু জাহাল কোনোদিন আমার নবীকে রসুল হিসেবে স্বীকার করবে না। এই যে সে পাশ কাটাইয়া বাইপাস, কথা কন না, পাশ কাটাইয়া সে উত্তর দিয়েছে যে মোহাম্মদ হলেন আল্লাহর রসুল, মানে আব্দুল্লাহর পুত্র। আবু লাহাবও পাশ কাটাইয়া উত্তর দিয়েছে যে মোহাম্মদ হলেন খাজা আব্দুল মুত্তালিবের নাতি। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি পাশ কাটান নাই। কেন? যেহেতু পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর পরিচয় দিয়েছেন, কোরআন হলো কবলা দলিলের মতো একটা মহাদলিল। আপনার বাড়ির জন্য যেমন দলিল আছে, দলিলের মধ্যে যেমন বাড়িওয়ালার নাম থাকে, যিনি জমি কিনেছেন জমি ক্রেতা তার নাম যেমন থাকে, না হলে মালিকানা সাব্যস্ত হয় না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন মজিদের সূরা আল ফাতহার মধ্যে তিনি আমার নবীর নাম তার পাশে তার পদবি উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর কি রসূল।
আবু জাহাল পাশ কাটাইয়া উত্তর দিয়েছে। এটা ধরা পড়ে গেছে এই সমস্ত মহান ওলিদের চোখে। এরা আহলে কাশফ, এদের ইলমে মুকাশাফা আছে, এদের অন্তর্দৃষ্টি আছে। এরা কিন্তু ভিতরে দেখতে পায় যে মাটির নিচে কি আছে। সুবহানাল্লাহ বলেন। বলবেন যে মাটির নিচে কি আছে মানুষ কেমনে দেখে? ভাইরা আমার, আমি যাদের নাম বললাম আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এমন চক্ষু দিয়েছেন যে চক্ষু দিয়ে তারা আল্লাহর আরশ পর্যন্ত দেখতে পায়। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এমন চক্ষু দিয়েছেন যে এই চক্ষু দিয়ে বিজ্ঞানীরা বলেছে একজন মানুষ তার চোখ দিয়ে 8 মাইল পর্যন্ত দেখে। আর আমি যাদের নাম বললাম, কথা বল না, এ সমস্ত মহান ব্যক্তিবর্গ তাদের দৃষ্টি হাজার হাজার মাইল পর্যন্ত দূরে চলে যায়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মসজিদে তিনি জুমার নামাজ পড়াচ্ছিলেন। জুমার নামাজের যখন তিনি খুতবা দেন, খুতবার সময় মিম্বারে দাঁড়িয়ে হযরত ওমর তিনি বললেন, ইয়া সারিয়াতু আল জাবালা আল জাবাল, রে সেনা প্রধান, তুমি পাহাড়ের পথ ধরো, পাহাড়ের পথ ধরো। হযরত ওমর খুতবা শেষ করে তিনি নামাজ শেষ করলেন। নামাজ শেষ হওয়ার পরে মুসল্লিরা হযরত ওমরকে জিজ্ঞাসা করেন, ওমর, আজকের খুতবায় আপনি বললেন হে সেনাপ্রধান তুমি পাহাড়ের পথ ধরো। এখানে তো কোনো সেনাপ্রধান নাই, এই মসজিদে তো কোনো পাহাড় নাই। সিয়াগ এবং সাবাক, আপনার ভাষণের মধ্যে আগের এবং পরে মিল নাই। ওমর, আপনি এটা কেমন কথা বললেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, শুনুন, আমি যখন মিম্বারে দাঁড়িয়েছি খুতবা দিচ্ছি, ঠিক ওই মুহূর্তে আমার দৃষ্টি পড়ে গেল সেই ইরানের নাহাবান্দ এলাকায়। কোথায়? মদিনা, আর কোথায়? ইরানের নাহাবান্দ এলাকায়, প্রায় 900 কিলোমিটার দূর। বিজ্ঞানীরা বলছে 8 কিলোমিটার দূর পর্যন্ত মানুষের চোখ দেখে। আর হযরত ওমরের চোখ দেখলো কত দূর? 900 কিলোমিটার। সুবহানাল্লাহ বলবেন না?